हाई स्टूडेंट আমি সমীর স্যার আমার আজকের সেশনে থাকছে ইস্যু অফ শেয়ারের উপর ক্লাস। এই ইস্যু অফ শেয়ারের আমি আগে দুটো ক্লাস দিয়েছি যেখানে আমি ফর্মুলাগুলো সমস্ত আলোচনা করেছি আর একটা অঙ্ক করে দেখিয়েছিলাম যেখানে কলসিন এরিয়া ছিল, কলসিন অ্যাডভান্স ছিল, এরকম ছিল। ওইগুলো কিন্তু তোমরা দেখে নেবে যারা মিস করেছো। আজকের ক্লাসে আমি দেখাবো যে যারা ফেল করে তাদের কীভাবে ফরফিচার করা হয়, ফরফিচারের সময় কী এন্ট্রি করা হয় এবং তাদেরকে যদি রিইস্যু করি কীভাবে আমরা এন্ট্রিগুলো পাস করব। ঠিক আছে, এইবারে এইখানে তোমরা মনে রাখবে যে আমরা যখন অঙ্কটা করব, অঙ্কটা করার সময় দেখে নেব আমাদের যে পরিমাণ শেয়ার আমরা মার্কেটে ছাড়বো বলেছি ঠিক সেই পরিমাণ অ্যাপ্লিকেশান জমা পড়েছে কিনা। আজকে যে অঙ্কটা করাবো একটু এক্সেস অ্যাপ্লিকেশান আছে, এক্সেস অ্যাপ্লিকেশানটা যেটা আছে ধরো মেবি তোমরা মার্কেটে ইস্যু করবে বলেছো বা ইস্যু করার জন্য বিজ্ঞাপন দিয়েছো সেখানে যে 20,000 শেয়ার আমরা অ্যালট করব, কিন্তু মার্কেট থেকে দেখা গেল অ্যাপ্লিকেশান জমা পড়েছে 25,000 বা 30,000, মানে অনলাইন অ্যাপ্লিকেশান জমা পড়ে। সেখানে তো তোমরা বুঝতেও পারো না কত জমা পড়ছে। সেখানে যখন ডেট ওভার হলো তখন দেখলে ক্যালকুলেশন করে আমরা 20,000 শেয়ার ছাড়বো বলেছিলাম কিন্তু 25,000 অ্যাপ্লিকেশান জমা পড়েছে। তখন কোম্পানি কি করে, দুটো এখানে অপশান আছে। দুটো অপশান হচ্ছে, এক নম্বর কোম্পানি যে এক্সেস 5 শেয়ার যারা লাস্টের দিকে অ্যাপ্লাই করেছে তাদেরকে ফেরত দিতে পারে, আর 2 নম্বর হচ্ছে দেখা গেল যারা অ্যাপ্লাই করেছে সবাই কোম্পানি চেনা, কোম্পানি কাউকে ফেরত দিতে পারছে না। তা সেই পরিস্থিতিতে করে কি কোম্পানি 25,000 যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তাদেরকেই 20,000 অ্যালট করে, অর্থাৎ যে 5টার অ্যাপ্লাই করেছে তাকে অ্যালট করে কটা, 4টি। এইভাবে রেশিওয় যদি অ্যালট করে তাহলে কেউ অসন্তুষ্ট হবে না, তাহলে সবাইকেই খুশি করা যাবে। তা সেই পরিস্থিতিতে এইরকম অ্যালটমেন্টকে বলা হয় পোরাটা অ্যালটমেন্ট, মানে আনুপাতিক হারে অ্যালট করা। এই পোরাটা অ্যালটমেন্ট যদি থাকে তাহলে সেইখানে আমাদের যদি দেখা যায় যে আমরা এক্সেস অ্যাপ্লিকেশান নিয়ে ফেলি তাহলে অ্যাপ্লিকেশানের পয়সা তো এক্সেস নিয়ে ফেলবো, তাহলে সেই এক্সেস পয়সাটা কি করব। তাই এক্সেস পয়সাটা এই সময় করা হয় কি, আমরা আমাদের পরবর্তী ইনস্টলমেন্ট যেটা আছে, যদি প্রথম ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেশান হয় তাহলে পরের ইনস্টলমেন্টের নাম কি আমরা জানি, অ্যালটমেন্ট। তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে ট্রান্সফার করে দিই। তাহলে অ্যালটমেন্টে যখন পয়সা আমরা ডিউ করব পুরোটা, কিন্তু রিসিভ করার সময় ওই পয়সাটা বাদ দিয়ে রিসিভ করব। কিন্তু হয় কি, এইখানে যদি কেউ অ্যালটমেন্ট হয়তো মেবি ফেল করেছে, তখন দেখা যায় তার তো কিছু এক্সেস অ্যাপ্লিকেশান পয়সা ছিল, তাহলে এক্সেস অ্যাপ্লিকেশানের পয়সাটা তো সে অ্যালটমেন্টের জন্য জমা দিয়েছে, তাহলে সেখানে দেখা যায় তার অ্যালটমেন্টে কিন্তু পুরো ফেল থাকে না। ওইখানে একটু ক্যালকুলেশন করে দেখতে হয়, যদি ওদের ফেল থাকে তাহলে ওদের অ্যাকচুয়াল ফেল কত সেটা একটু ক্যালকুলেশন করে দেখতে হয়। এর একটা শর্টকাট মেথড আছে যেটা আমি কিন্তু শেখাবো। বইয়ে দেখবে বিশালভাবে ক্যালকুলেশন করেছে, বিভিন্ন রাইটাররা বিভিন্নভাবে ক্যালকুলেশন করেছে। এবার ওই ক্যালকুলেশন তোমাদের মাথায় নেওয়া হচ্ছে খুব টাফ হয়ে যায়। আমি খুব ইজিয়েস্ট মেথডে শিখিয়ে দেবো যে ওই ক্যালকুলেশনটা ছোট করে কিভাবে করবে। ছোট্ট একটা ক্যালকুলেশন হবে যার মধ্যে দিয়ে তুমি ওইখানে ফেলটা বের করতে পারবে, একদম শর্টকাট। সেটা হয়তো এই ভিডিওই করবো না, এই ক্লাসে করবো না, আজকের সেশনে থাকবে না, পরের সেশনে আমার যে ক্লাস থাকবে সেই পরের সেশনে কিন্তু আমি ওই আলোচনাটা করব। ঠিক আছে, আজকে দেখো যে প্রবলেমটা আমি করাবো সেই প্রবলেমটা এরকম বলেছে, একটু পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবে। দেখো এখানে বলেছে জুপিটার লিমিটেড ইস্যুড 20,000 ইকুইটি শেয়ার অফ ₹10 each at a premium 5 per share, money payable as follows: application ₹3, allotment ₹10 including premium, first and final call ₹2. The company receive application for 25,000 শেয়ার। দেখো অ্যাপ্লিকেশান জমা পড়েছে কিন্তু 25,000 শেয়ার, তোমরা ছাড়বে বলেছিলে কত, 20,000। সেখানে কি করেছে কোম্পানি, 20,000 শেয়ার আর অ্যালটেড পুরাটা টু দ্য অল অ্যাপ্লিকেন্টস। এই দেখো কোম্পানি 20,000 শেয়ার অ্যালট করেছে কিন্তু পুরাটাই অ্যালট করেছে সমস্ত অ্যাপ্লিকেন্টসদের, যাতে কেউ কোনো রকম দুঃখ না পায় মনে। ঠিক আছে, সবাইকেই দেবে কিন্তু ফুল দেওয়া হবে না। সেখানে যারা 5টার অ্যাপ্লাই করেছে তাদেরকে দেওয়া হবে কটা, 4টে। রেশিও দেওয়া হবে 25:20 করলে কি হবে, 5:4, ওই রেশিও ইস্যু করা হবে। এবার এক্সেস অ্যাপ্লিকেশন মানি ওয়াজ অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট, যেটা আমি আলোচনা করছিলাম। এক্সেস অ্যাপ্লিকেশন মানিটা অ্যাডজাস্ট করা হবে কোথায়, অ্যালটমেন্টের সঙ্গে। মানি ডিউ অন অ্যালটমেন্ট ওয়াজ রিসিভড ইন টাইম। দ্য কোম্পানি মেড ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল and received call money in due time except one shareholder holding 300 share failed to pay first and final call. একটা শেয়ার হোল্ডার সে 300 শেয়ার সে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ফেল করেছে। সাবসিকুয়েন্টলি দ্য কোম্পানি ফরফিটেড দিস শেয়ার
and reissued this share as fully paid on payment of ₹9 per share। তাহলে ওই শেয়ারগুলোকে কোম্পানি কি করেছে, ফরফিট করে দিয়েছে। ফরফিট করার পর সেগুলোকে আবার রিইস্যু করেছে 9 টাকা করে ফুললি পেড হিসাবেই। দেখো এইখানটা আরেকটু অঙ্কটা ভালো হতো যদি এটাকে করা হতো যে 300 শেয়ার ফেল করেছে, 300কে আমরা ফরফিট করলাম, তারপর তাদের মধ্যে থেকে 250কে আমরা রিইস্যু করছি, কিছুটা শেয়ার রেখে দিলাম, তাহলে অঙ্কটা আরও ভালো হতো, আরও জমতো ভালো। বা অ্যালটমেন্ট থেকে যদি ফেল হয়ে আসতো তাহলে ওইখানে পুরোটার ক্যালকুলেশনটাও আসতো। ঠিক আছে, পরের অঙ্কে দেখাবো একটা। হ্যাঁ, এখন আস্তে আস্তে আমরা এগোই, একেবারে পুরো টাপ লেভেলে নিয়ে গেলে তোমরা হয়তো বুঝতে অসুবিধা হবে। দেখো আমরা এখানে প্রথমে বলেছি যে আমরা 25,000 শেয়ারের অ্যাপ্লিকেশান রিসিভ করেছি। আমরা জানি অ্যাপ্লিকেশান যদি রিসিভ করি কিসে, টাকায়। আর এখন তো অনলাইন পেমেন্টে হয়, কোম্পানির পোর্টালে গিয়ে আমাদের কি করতে হয়, টাকা পেমেন্ট করে দিতে হয়। তাহলে কোম্পানির কি অ্যাকাউন্ট বাড়ে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে আমরা কি করব, টাকা রিসিভ করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, আর টাকাটা পেয়েছি কি থেকে, টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশান থেকে। হ্যাঁ, আমি কিন্তু এখানে ইকিউ শেয়ারকে এসএইচ দিয়ে ছেড়ে দিয়েছি, ডট দিয়েছি, তোমরা কিন্তু ফুল স্পেলিং লিখবে, ঠিক আছে, নইলে নাম্বার কাটতে পারে। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশান 25,000 ইন্টু 3 75,000 করা হয়েছে। ন্যারেশনটা লিখবে এরকম, বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 25,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹3 ইচ। ঠিক আছে, নেক্সট। তাহলে এখানে কিন্তু আমরা ছাড়বো বলেছি 20,000 শেয়ার, আমরা অ্যাপ্লিকেশন জমা পেলাম কত, 25,000 শেয়ারের। তাহলে এবার অ্যাপ্লিকেশানে তো রাখা যায় না, ক্যান্সেল করে তাকে পাঠাতে হয় কোথায়, শেয়ার ক্যাপিটালে। তাহলে অ্যাপ্লিকেশান ছিল ক্রেডিট, তাকে যদি ক্যান্সেল করি তাহলে কি করবো, ডেবিট। তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট কত, 25,000 ইন্টু 3 মানে 75,000। কিন্তু টু শেয়ার ক্যাপিটালে পাঠাবো কত বলো তো, শেয়ার ক্যাপিটালে 25,000 শেয়ার পাঠাবো না, আমরা তো ছাড়বো বলেছি কত, 20,000 শেয়ার। তাহলে 20,000-এর 3 টাকা করে আমরা পাঠাবো কোথায়, শেয়ার ক্যাপিটালে। তাহলে টু শেয়ার ক্যাপিটাল 20,000 ইন্টু 3 60,000, আর টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে পাঠিয়ে দেবো ওই 5,000 শেয়ারের পয়সা 5,000 ইন্টু 3, এটা হচ্ছে পাঠাবো কোথায় বলো, অ্যালটমেন্টে। ওটা বলেও দিয়েছিল কোম্পানি যে এক্সেস অ্যাপ্লিকেশন মানি যেটা, সেটা পরের ইনস্টলমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে। তাহলে আমরা সেই জন্য পরের ইনস্টলমেন্টে সেটা ট্রান্সফার করে রাখলাম। ঠিক আছে, তাহলে আমরা অ্যাপ্লিকেশান যেটা রিসিভ করেছিলাম 25,000 শেয়ারের, সেটা করেছি অ্যাপ্লিকেশান ক্রেডিট ছিল, এখানে ডেবিট করে ক্যান্সেল করেছি, তাকে ট্রান্সফার করেছি ক্যাপিটালে পাঠিয়েছি কত, যতটা শেয়ার আমরা মার্কেটে ছাড়বো বলে ঠিক করেছিলাম তত পরিমাণই আমরা ক্যাপিটালে পাঠাবো। তাহলে সেটা কত, 20,000 ইন্টু 3। আর এক্সেস যে 5,000-এর পয়সা আমরা এক্সেস নিয়ে ফেলেছি, ওটাকে অ্যালটমেন্টে ট্রান্সফার করে দিলাম। যেহেতু সবাইকে শেয়ার দেওয়া হয়েছে, তাহলে যাদেরকে আমরা 5,000 শেয়ারের পয়সা যাদের আমরা এক্সট্রা রেখে দিয়েছি, তারাও তো শেয়ার পেয়েছে, তাহলে তারাও তো অ্যালটমেন্টের পয়সা দিতে আসবে, তাহলে তখন তাদের থেকে এই পয়সাটা নেব না। ঠিক আছে, তাহলে এবার এখানে ন্যারেশনটা একটু গুছিয়ে লিখবে, বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি অন 20,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ 3 টাকা ইচ 3 ইচ ট্রান্সফার টু শেয়ার ক্যাপিটাল অ্যান্ড অন 5,000 শেয়ার ট্রান্সফার টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এবার ক্যাপিটাল থাকলেই তোমাকে কিন্তু বোর্ডের পারমিশন নিতে হয়, সেই জন্য বোর্ড মিটিংয়ের যে রেজলিউশন নাম্বার সেটা লিখতে হয়। সেই জন্য লিখতে হয় কি, অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডট ডট আর ডেটেড মিনস ওই মিটিংয়ের ডেটটা কবে ছিল সেটা লিখতে হয়। ক্যাপিটাল থাকলেই কিন্তু এটা লিখবে, বোর্ডের পারমিশন ছাড়া ক্যাপিটালে টাকা ট্রান্সফার করা যায় না। অতএব বোর্ডের আবার পারমিশন নম্বর কত, মানে রেজলিউশন কত পাস হয়েছিল ওই মিটিংয়ের, সেই মিটিংয়ের সিদ্ধান্ত নম্বরটা এখানে লিখতে হয়, আর মিটিংয়ের ডেটটা এখানে লিখতে হয়। ঠিক আছে, এটা কোম্পানি আইনে স্পষ্টভাবে বলা আছে যে বোর্ডের পারমিশন ছাড়া কিন্তু কখনোই শেয়ার ক্যাপিটালকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। ঠিক আছে, তাহলে এই দুটো হলো অ্যাপ্লিকেশনের এন্ট্রি। এবার অ্যালটমেন্টে চলো দেখা যাক। অ্যালটমেন্টে কিন্তু ডিউটা আগে হবে আর এই রিসিপ্টটা পরে হবে। ঠিক আছে না, এই দুটো এন্ট্রি বারবার আসবে। এখানে দেখো ব্যাংক টু অ্যাপ্লিকেশন করছি, তখন কি হবে রিসিভে, ব্যাংক টু অ্যালটমেন্ট, ব্যাংক টু ফার্স্ট কল, ব্যাংক টু ফাইনাল কল, এই এন্ট্রি আসবে। আর ক্যাপিটাল ট্রান্সফারের সময় অ্যাপ্লিকেশন টু ক্যাপিটাল করেছি, অ্যালটমেন্ট টু ক্যাপিটাল হবে, ফার্স্ট কল টু ক্যাপিটাল হবে, একই এন্ট্রি বারবার করে যাবে, শুধু সংখ্যাটা হয়তো, অ্যামাউন্টটা হয়তো চেঞ্জ হবে। চলো নেক্সট পরের এন্ট্রি দেখো। এবার অ্যালটমেন্ট যদি ডিউ করি, আমরা অ্যালটমেন্ট ডিউ করলে এখানে কিন্তু 20,000 শেয়ারের উপর ডিউ করবো। হ্যাঁ, তাহলে 20,000 শেয়ারের উপর অ্যালটমেন্ট মানি ছিল দেখবে 10 টাকা, যেখানে কিন্তু বলা আছে ইনক্লুডিং প্রিমিয়াম।
তা আমরা দেখলাম টোটালে হিসাব পেয়েছি আমরা, ওখানটা দেখবে টোটাল হিসাব পেয়েছিলাম 15 টাকা। দেখো 3 টাকা অ্যাপ্লিকেশান, 10 টাকা অ্যালটমেন্ট, 2 টাকা ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, তাহলে টোটাল আমরা হিসাব পাচ্ছি কত 15, কিন্তু আমাদের শেয়ারের ভ্যালু কত 10, তাহলে এক্সট্রা যে পয়সাটা নিয়েছি কত 5, তাহলে সেটাই হচ্ছে সিকিউরিটি প্রিমিয়াম। তাহলে আমরা অ্যালটমেন্ট যখন ডিউ করব, অ্যালটমেন্টে করব ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এটা 20,000 × 10 ডিউ করলাম, কিন্তু ক্যাপিটাল তার মধ্যে ক্যাপিটালে ট্রান্সফার করব কত, সেটা 20,000 × 5, আর সিকিউরিটি প্রিমিয়ামে ট্রান্সফার করবো 20,000 × 5। তাহলে আমরা ডিউ করলে সবসময় অ্যালটমেন্ট ডিউ করেছি অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, হ্যাঁ, বেশি পয়সা নিয়েছি বলে সেই পয়সাটা আমরা কোথায় ট্রান্সফার করছি, সিকিউরিটি প্রিমিয়ামে। কত টাকা বেশি নিয়েছি, 5 টাকা করে, তাহলে 20,000 শেয়ারের 5 টাকা করে 1 লাখ টাকা। আর অ্যালটমেন্ট ডিউ করেছি কিন্তু 10 টাকা, দেখো 2 লক্ষ টাকা, তার মধ্যে ক্যাপিটালে পাঠিয়েছি 5 টাকা করে 1 লক্ষ টাকা, আর সিকিউরিটি প্রিমিয়ামে পাঠিয়েছি 1 লক্ষ টাকা। তাহলে অ্যালটমেন্ট ডিউ করলে অ্যালটমেন্ট ডেবিট টু ক্যাপিটাল হয়, কিন্তু এখানে এক্সট্রা পয়সা নিয়েছি বলে টু সিকিউরিটি প্রিমিয়ামও লিখেছি, 5 টাকা ক্যাপিটাল 5 টাকা সিকিউরিটি প্রিমিয়াম। ঠিক আছে, সেটা ন্যারেশনে ক্লিয়ার করে বলে দেবে। বিং শেয়ার অ্যালটমেন্ট মানি ডিউ অন 20,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 10 টাকা ইচ, ইনক্লুডিং প্রিমিয়াম অফ রুপিস 5 টাকা পার শেয়ার অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ... ডেটেড ... ঠিক আছে। তারপরে দেখো, এবার এই পয়সাটা যদি রিসিভ করো, তাহলে রিসিভ করার সময় আমরা এন্ট্রি করবো কি, যেটা অ্যালটমেন্ট ডেবিট ছিল অ্যালটমেন্টকে করবো কি ক্রেডিট, আর ব্যাংকে করবো ডেবিট। হ্যাঁ, আমরা কিন্তু বারবার বলেছি, দেখবে আগের ভিডিওগুলোতেও বলেছি যে তোমাদের সব সময় অ্যাপ্লিকেশনের সময় আগে টাকা রিসিভ হয়, পরে ক্যাপিটাল ট্রান্সফার হয়, কিন্তু অ্যালটমেন্ট থেকে আগে ডিউ করতে হয়, তারপরে টাকা রিসিভ করি। আগে পার্টিকে মেসেজ করে জানিয়ে দিতে হয় যে আপনাদের অ্যালটমেন্টের পয়সা এত তারিখে ডিউ পড়ছে, আপনারা অ্যালটমেন্টের পয়সাটা পেমেন্ট করুন, পার্টিকে জানিয়ে দিতে হয়। তাহলে জানিয়ে দেওয়ার দিনেই কিন্তু এন্ট্রি করা হয় কি, ডিউ করা হয়, সেখানে অ্যালটমেন্ট ডেবিট টু ক্যাপিটাল করে দেওয়া হয়। তারপরে টাকা রিসিভের সময় আমরা এন্ট্রি করি কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। সেটা কলের সময় একই ব্যাপার, আগে কল ডিউ করা হবে, পরে রিসিভ করা হবে। ঠিক আছে, কিন্তু অ্যালটমেন্টে এখানে মনে রাখতে হবে, অ্যালটমেন্টে আমাদের পয়সা ডিউ পড়েছে 2 লক্ষ টাকা, কিন্তু আমরা এক্সেস অ্যাপ্লিকেশনটা ট্রান্সফার করেছিলাম কোথায়, অ্যালটমেন্টে। তাহলে সেই এক্সেস অ্যাপ্লিকেশন মানি ছিল দেখবে 15,000 টাকা। তাহলে এই 2 লক্ষ থেকে 15 বাদ দিয়ে আমরা রিসিভ করবো কত, 1,85,000। ঠিক আছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যালটমেন্ট করবো 1,85,000, বিং অ্যালটমেন্ট মানি রিসিভড অন 20,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ 10 ইচ আফটার অ্যাডজাস্টিং এক্সেস অ্যাপ্লিকেশন মানি। এক্সেস অ্যাপ্লিকেশন মানিটা অ্যাডজাস্ট করার পরে রিসিভ করেছি। ঠিক আছে না, তাহলে এটা হলো অ্যালটমেন্টের এন্ট্রি। এবার কলের এন্ট্রি হলে ধরো এখানটাই যদি আমি করে দিই, দেখো তো কিরকম হবে, শুধু একটু পাল্টে দেবো কিছু কিছু এরিয়াগুলো। হ্যাঁ, দেখো কিরকম হবে, দেখো এখানটা তাহলে কলের সময় আমরা অ্যালটমেন্টের জায়গায় কি লিখবো, ফাইনাল কল, আর তখন সিকিউরিটি প্রিমিয়াম নেই, তাহলে সিকিউরিটি প্রিমিয়াম থাকবে না। ঠিক আছে, অ্যামাউন্টটা চেঞ্জ করব, আর এখানে অ্যালটমেন্ট মানিটাকে কল মানি করে দেব, নাম্বারটা করে দেবো কত 5। দেখা যাক, কলে কিন্তু বলেছিল ওরা 2 টাকা করে, হ্যাঁ কল মানি। দেখো তাহলে ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট কত করব, 20,000 শেয়ার টু ইচ, তাহলে কত হবে 40,000, এখানেও 40,000, ক্যাপিটালেও পাঠাবো 40,000। এখানটা তাহলে ন্যারেশনটা কিভাবে চেঞ্জ করব, ন্যারেশনটায় লিখবো, দেখো অ্যালটমেন্টের জায়গায় কি লিখবো, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানে ডিউ অন 20,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 2 ইচ। হ্যাঁ, আর এখানে কিন্তু ইনক্লুডিং প্রিমিয়াম এটা লাগবে না, প্রিমিয়াম আছে কি নেই, তো তাহলে এটা লাগবে না, অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ... ডেটেড ... হয়ে গেল। এরপর আচ্ছা, এটাকে তো নাম্বার 5 বললাম, এটা হচ্ছে নাম্বার 6। এরপর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল করে দিই, অ্যালটমেন্ট না করে, তাহলে এখানটা লিখে দেবো ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। কিন্তু এখানে ফেল আছে, বুঝেছো, একজন ফেল করেছে পয়সা দিতে। তাহলে এখানে আমরা দেখো টাকাটা যখন রিসিভ করব, তাহলে কত টাকা রিসিভ করব। দেখো এখানে বলেছে যে একজন শেয়ার হোল্ডার
ছিল 300 শেয়ার হোল্ড করছিল, সে হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি ফেল করেছে। তাহলে আমরা 20,000 শেয়ারের মধ্যে 300 শেয়ার যদি ফেল করে, তাহলে আমরা টাকা রিসিভ করেছি কত শেয়ারের? 19,700 আর ইন্টু 2, ঠিক আছে? বা উল্টো দিক দিয়ে বলতে পারো 300 শেয়ার ফেল করেছে 2 টাকা করে, তাহলে কত টাকা ফেল করেছে? 600 টাকা। তাহলে আমরা 40,000 থেকে পেয়েছি কত? 40,000 থেকে ওই 600 টাকা বাদ, তাহলে 39,400। তাহলে আমরা কল মানি যখন ডিউ করব ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, আর রিসিভ করলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, কিন্তু এখানে আমরা একজনের পয়সা কলসিন এরিয়ারে রাখবো, ঠিক আছে? তাহলে এখানে ছোট্ট করে একটু লিখে নিতে হবে, কলসিন আবার কলসিন এরিয়ারে না ট্রান্সফার করেও রাখা যায়, কিন্তু যেহেতু ফরফিচার হচ্ছে এখানে নেটটা করেও এন্ট্রি করা যায়। তখন কিন্তু করতাম কি বলতো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যালটমেন্ট এই ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল কত করতাম? এই 19,700 ইন্টু 2, কলসিন এরিয়া রাখতামই না, এটাও একটা মেথড। আর এই যে কলসিন এরিয়া দেখালাম, এটাও একটা মেথড। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করছি 90,700 ইন্টু 2 করলে কত আসছে দেখো? 39,400। আর কলসিন এরিয়ারে আসবে কত? 300 ইন্টু 2, দ্যাট মিনস 6,000। দেখো হিসাব তো মিলে গেল। তাহলে 2 ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল কত করবো? 40,000, ঠিক আছে? তাহলে এখানে ন্যারেশনটাই কি লিখবে? বিং শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি, নট অ্যালটমেন্ট মানি। তাহলে বিং শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি ফাইনাল কল মানি রিসিভড অন কিন্তু 20,000 শেয়ার না, কত? 19,700 শেয়ার অ্যাট দ্য রেট অফ 2 টাকা ইচ। আর এখানে আর আফটার অ্যাডজাস্টিং ওসব লিখতে লাগবে? লাগবে না, কারণ এখানে তো কিছু অ্যাডজাস্ট করছি না, 2 টাকা ইচ হয়েই শেষ হয়ে যাবে। তাহলে বুঝে গেল? তাহলে দেখো আমরা অ্যালটমেন্ট এই ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি ডিউ করেছি, যখন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি ডিউ করেছি, এন্ট্রি করেছি ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ডেবিট টু শেয়ার ক্যাপিটাল পুরো 20,000 ইন্টু 2। এরপর আমরা ওই টাকাটা যখন রিসিভ করেছি, তখন একজন 300 শেয়ার হোল্ডার সে পয়সা দেয়নি, তাহলে সেইটা বাদ দিয়ে রিসিভ করেছি, ব্যাংক করেছি সেটা বাদ দিয়ে, আর কলসিন এরিয়ারে সেই পয়সাটা রেখে দিয়েছি, কত? 300 শেয়ারের 2 টাকা করে, ঠিক আছে? সেটা কলসিন এরিয়াকে ডেবিট করে রেখেছি। যেহেতু পয়সা আমরা পাবো, পয়সা পেলে সেটাকে কি বলি? অ্যাসেটস। তাহলে অ্যাসেটস সবসময় কি হয়? ডেবিট হয়, ডেবিট করেছি, ঠিক আছে? তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। তাহলে এখানে আমাদের ব্যাংকে হচ্ছে যে পয়সাটা পেয়েছি, যে পয়সাটা পাইনি সেটা কলসিন এরিয়ারে, আর পুরো টাকাটা যেটা ডেবিটে ছিল ক্যান্সেল করার জন্য সেটাকে ক্রেডিট করেছি কত? পুরো 40,000। দেখো কে ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত হলো আমাদের সমস্ত এন্ট্রিগুলো। এরপর ওই শেয়ারগুলোকে ফরফিট করতে হবে। তাহলে ফরফিট কিভাবে করবে দেখো। দেখো এইবার যে 200 শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল দিল না, ওদেরকে যদি আমি ক্যান্সেল করি, ওদেরকে যদি বাজেয়াপ্ত করি, তাহলে আমরা এন্ট্রি করব কি? তুমি দেখবে যখন ডিউ করেছি সবাইকে কিন্তু আমরা ডেকেছি এবং সবার টাকাকে ক্যাপিটালে ট্রান্সফার করেছি। আর ক্যাপিটাল বারবার কি হয়েছে? ক্রেডিট হয়েছে। ক্রেডিট হয়ে মোট ক্রেডিট হয়েছে কিন্তু 10 টাকা, পুরো 10 টাকা। দেখবে অ্যাপ্লিকেশনের সময় ক্রেডিট হয়েছে কত? 3 টাকা। অ্যালটমেন্টের সময় ক্রেডিট হয়েছে 5 টাকা। কলের সময় ক্রেডিট হয়েছে 2 টাকা, 10 টাকা। তাহলে সেই ক্যাপিটালটাকে ক্যান্সেল করি। তাহলে ক্যাপিটাল ক্রেডিট আছে, তাকে যদি ক্যান্সেল করি কি করব? ডেবিট। তাহলে ফরফিচারের সময় ক্যাপিটালকে আমরা করব ডেবিট। কাদের? ওই 200 শেয়ার যারা দেয়নি। তাহলে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করলাম 200 শেয়ার, তাদের ক্যাপিটাল ভ্যালু কত? 10 টাকা করে, পুরো 2000 টাকা। কিন্তু তারা বাকি রেখেছে কত টাকা বলো তো? তারা বাকি রেখেছে, দিতে পারেনি, তারা হচ্ছে কলের টাকা কিন্তু 2 টাকা করে। তাহলে সেই সরি এখানে ভুল হয়েছে, একটা 300 শেয়ার ছিল, বুঝেছো? এটা তাহলে 300 ইন্টু কত করবো? 10 টাকা, তাহলে 3000 টাকা। তারা দিতে পারেনি কত? 300 শেয়ার 2 টাকা করে দিতে পারেনি, তাহলে দিতে পারেনি কত? 600 টাকা। তাহলে 600 টাকা দিতে পারেনি বলে তাদের ক্যাপিটালকে আমরা ডেবিট করেছি কত? 3000 টাকা। তাহলে আমাদের প্রফিট হয়ে গেছে কত? 2400 টাকা। ক্লিয়ার?
যারা দিতে পারেনি মাত্র 600 টাকা, তাদের ক্যাপিটাল ক্যান্সেল করেছি আমরা কত, 3000 টাকা। তাহলে আমাদের কোম্পানির লাভ হয়ে গেল কত, 2400 টাকা। সেটাকে রাখতে হবে শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে। তুমি বলবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে রাখবো, কিন্তু কোম্পানি আইনে বলা হয়েছে ফরফিচারের সময় যে প্রফিট হচ্ছে বা যে লস হচ্ছে সব ট্রান্সফার করতে হবে থ্রু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট দিয়ে। সেই জন্য এখানে ফরফিচারকেই ক্রেডিট করা হবে। তাহলে ক্যাপিটাল ডেবিট করেছি 300 শেয়ার 10 টাকা করে, 3000 টাকা। কলসিন এরিয়া ক্রেডিট করেছি, ওখানে দেখবে ডেবিট ছিল, সেই কলসিন এরিয়াটাকে ক্যান্সেল করছি, মানে কল বাকি রেখেছিল, তাই কলসিন এরিয়ারকে আমরা ওখানে ডেবিট করে রেখেছিলাম, সেইটাকে এখন ক্যান্সেল করছি, মানে ক্রেডিট করেছি কত টাকা, 600 টাকা। তাহলে আমাদের লাভ হয়ে গেছে কত, 2400 টাকা। সেটাকে রাখবো কোথায়, শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে। তাহলে টু শেয়ার ফরফিচার 2400 টাকা। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়া আর টু শেয়ার ফরফিচার, এটা হচ্ছে ফরফিচারের এন্ট্রি। এরপর তাহলে এখানে লিখবে বিং 300 শেয়ার হুইচ ফেল টু পে কল মানি ফরফিটেড, কমা দিয়ে ফরফিটেড অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট। এরপর এই শেয়ারগুলোকে আমরা রিইস্যু করছি। তাহলে রিইস্যু করবো কত শেয়ারকে, 300 শেয়ারকে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করবো কত, 300 × 9, মানে কত টাকা ডেবিট করবো, 2700 টাকা। ঠিক আছে না, একটু মিস হয়ে গেছে, আমি 200 মাথার মধ্যে ছিল সেটাই বসিয়ে দিয়েছি, মানে 300টা ওভারলুক করে গেছি। তাহলে 300 × 9 কত করবো, 2700 টাকা। তাহলে আমরা এইখানে আমরা লস করলাম যেটা, সেটাকে রাখবো শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট করে। 10 টাকার শেয়ার আমরা রিইস্যু করছি কত করে, 9 টাকা করে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করছি 300 × 9, 2700 টাকা। শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট করবো 300 × 1, কত, 300 টাকা। আর ক্যাপিটালে কিন্তু 10 টাকা করেই রাখতে হবে। তাহলে ক্যাপিটাল ভ্যালু কত, 3000 টাকা। তাহলে দেখো আমাদের ফরফিচারের এন্ট্রি যেটা করলাম, এবার ওই শেয়ারগুলোকে আমরা কি করেছিলাম, ক্যান্সেল করে দিয়েছিলাম। ক্যাপিটালকে কি করেছিলাম, ডেবিট করেছিলাম। এবার সেই ক্যাপিটালকে, মানে সেই শেয়ারগুলো যদি আবার রিইস্যু করে দিই, তাহলে সেই ক্যাপিটালকে আবার ফিরিয়ে আনতে হবে। তাহলে ফিরিয়ে আনতে হবে মানে শেয়ার ক্যাপিটালকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। সেটা কিন্তু 300 × 10 টাকা মানে 3000 টাকা করবো। কিন্তু সেখান থেকে টাকা পাচ্ছি কতটা, তাহলে ব্যাংকে ডেবিট করবো টাকা যেটা পাচ্ছি, তাহলে কত করে, 9 টাকা করে। তাহলে 300 × 9 টাকা ডেবিট করেছি। তাহলে এখানে আমাদের লস যাচ্ছে কত, 1 টাকা করে। তাহলে 300 × 1 টাকা লস, মানে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট করছি কত, 300 × 1, তাহলে 300 টাকা। তাহলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট যে পয়সাটা পেয়েছো, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট যে পয়সাটা ডিসকাউন্ট দিয়েছো বা ছেড়ে দিয়েছো, আর টু ক্যাপিটাল করবো পুরো 10 টাকা পুরো। ঠিক আছে, বিং 300 ফরফিটেড শেয়ার, বিং 300 ফরফিটেড শেয়ার রিইস্যুড @rupees 9 টাকা ইচ অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট। যেহেতু ক্যাপিটাল আছে, ক্যাপিটালে ট্রান্সফার করলেই পয়সা, সেখানে বোর্ড মিটিং করে রেজলিউশন পাস করতেই হবে, সেই জন্য এটা দিতেই হবে। তাহলে এইটা হয়ে যাওয়ার পর আমরা দেখছি যে এইখানে আমরা লাভ করেছিলাম কত, 2400 টাকা। এখানে আমরা লস করেছি কত, 300 টাকা। তাহলে নেটের উপর আমাদের লাভ কত, 21,000। তাহলে সেইটা আমার শেয়ার ফরফিচার কি হয়ে আছে, ক্রেডিট। ওটা কিন্তু শেয়ার ফরফিচারে রাখা যায় না, কোম্পানি অ্যাক্ট অনুযায়ী ওই পয়সাটাকে ট্রান্সফার করে দিতে হয় ক্যাপিটাল হিসাবে। তাহলে সেই একটা এন্ট্রি কেমন হবে, চলো দেখি। দেখো লাস্ট এন্ট্রি হচ্ছে আমাদের যে নেট যে ফরফিচার করে প্রফিটটা হয়েছে, সেটার জন্য দেখবে আমরা শেয়ার ফরফিচারকে ক্রেডিট করে রেখেছিলাম 2400, শেয়ার ফরফিচারকে ডেবিট করেছিলাম কত, 300 টাকা। কেটে কুটে গিয়ে এখনো শেয়ার ফরফিচারে ক্রেডিট হয়ে আছে কত, 2100 টাকা। সেই শেয়ার ফরফিচার ক্রেডিটটাকে আমরা যদি ক্যান্সেল করি, তাহলে শেয়ার ফরফিচার কি করবো, ডেবিট, আর সেটাকে ট্রান্সফার করে দিতে হয় ক্যাপিটাল রিজার্ভ, টু ক্যাপিটাল রিজার্ভ। কত করবো, 2100 টাকা নেট প্রফিটটা। ঠিক আছে, আমাদের ফরফিচার করে যে নেট প্রফিটটা এলো, সেই নেট প্রফিটটাকে আমরা ট্রান্সফার করে দিলাম শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করলাম। ঠিক আছে, ওখানে ফরফিচার ক্রেডিট ছিল, সেটাকে ডেবিট করে ক্যান্সেল করেছি, আর সেটাকে ট্রান্সফার করেছি ক্যাপিটাল রিজার্ভে, টু ক্যাপিটাল রিজার্ভ করে দিয়েছি। বিং প্রফিট অন রিইস্যু ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। তাহলে বোঝা গেল। তাহলে এটা হলো মোটামুটি পুরাটা ছিল, কিন্তু পুরাটায় অ্যালটমেন্টে ফেল না থাকলে না অঙ্কটা পুরো কমপ্লিট হয় না। পুরোটা অ্যালটমেন্টে যদি ফেল থাকে তাহলে অঙ্কটা আরো সুন্দর হয়। সেই অঙ্ক পরের ক্লাসে, পরের সেশন আমার যে আছে সেই সেশনে আমি দেখাবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করতে হলো না। পরের সেশনে দেখা হচ্ছে।
টাটা।